হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আরও একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা এত সুন্দর দেখতে, আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো খুব পছন্দের। তো এটা আজ আপনাদের দেখাবো কী করে বানালাম, আইডিয়া দেবো। সম্পূর্ণ দেখানো তো সম্ভব হয় না, তো অনেকেই আমার জুয়েলারি মেকিং থেকে আইডিয়া পান, তো সেটা আমি বলি যে কিভাবে আপনারা আইডিয়া করবেন। চলুন দেখে নিই। কয়েকদিন আগেই আমি খুঁটি পুজোর ভিডিওটি শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আমি গয়নাটা খুঁটি পুজোর দিন পরে গিয়েছিলাম, তো ভিডিওটা সবাই বলছিল কী করে বানাতে হয়, সেটা আসলে আমি এডিট করা হয়নি বলে দিতে পারিনি। তো খুঁটি পুজোটা আগে দিয়ে দিয়েছি। আজকে আমি চলুন এই ভিডিওটা একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি যে খুঁটি পুজোর দিন যে গয়নাটা পরেছিলাম সেটা আমি কিভাবে তৈরি করেছি। এই জুয়েলারিটা আমার কাছে ছিল, মানে এই বেসটা, এটা কিছুই না, লম্বা লম্বা কাপড় জুড়ে তার মধ্যে একটা করে উডেন বিডস দিয়ে বাঁধা। আর এই কালারগুলো আমার কাছে আছে। দেখুন, প্রথমে আমি ব্লু তুলে নিলাম, কারণ আমি বেস কালার করব ব্লু। আজকে একটা উডেন বেস নিয়ে নিয়েছি, উডেন বেসের উপর ব্লু কালারটা করে নিয়েছি, ডিরেক্ট করেছি কোনো কিছু না মিশিয়ে। আর তারপর এইরকম করে ক্লে দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো পদ্মটা আমি একটুখানি করেছি যাতে সে ফোটা পদ্ম অনেকক্ষণ ফুটে থাকলে পরে ছড়িয়ে যায়, সেইভাবে করেছি। তো সেটা দেখতে ওই জন্য একটু অন্যরকম লাগছে। আর এই যে বেসটা ছিল, মানে বিডের বেসটা ছিল, এতে লম্বা করে পিছন থেকে কাপড় ছিল, প্রথমে বহুবার পরেছি। তো সেইটাই আমি করব কি, ওটাতে আমি একটা ট্যাসেল বানিয়ে নেবো। ট্যাসেলের এন্ডে এরকম বল লাগাবো। আমার ট্যাসেলের ব্যাক সাইডে এন্ডে কিছু একটা লাগানো ভালো লাগে, যাতে ওটা যখন ঝোলে তখন ওটা দুলতে থাকে আর দেখতে খুব মিষ্টি লাগে। তো এই ট্যাসেলটা আমি বানিয়ে নিলাম, বানিয়ে কাপড়ের সাথে ভালো করে সুতো জড়িয়ে জড়িয়ে বেঁধে দিলাম। এই যে এই কাপড়টা প্রথমে ছিল, দেখুন কাপড়টা কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন তো। তারপরে ট্যাসেল লাগিয়ে দিলাম। একটু জুয়েলারিটা ভারী হয়েছে, কারণ জুয়েলারিটা অলরেডি উডেন বিডস দিয়ে বেশ ভারী ছিল, তার উপর আবার আমি আরেকটা উডেন জিনিস দিয়ে স্কোয়ারের উপরে ক্লে দিয়ে বানিয়েছি, বেশ ভারী হয়েছে। ট্যাসেলটা সেই তুলনায় পাতলা। আমি সাধারণত সেই মোটা মোটা ট্যাসেলগুলো ইউজ করি, কিন্তু ওগুলো আমার কাছে এই মুহূর্তে ছিল না। তো সেই জন্য আমি এইরকম নিজেই সুতো দিয়ে ট্যাসেল বানালাম, বানিয়ে এটা লাগিয়ে দিয়েছি। আর এর এন্ডে ওই যে বলটা দেখালাম সেটা লাগিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। যে এই বলগুলো, তো এই বলগুলো লাগিয়ে দেবো। তো প্রথমে ভাবছিলাম এই বলের ইয়ারিং বানাবো, তারপরে ইচ্ছা করছিল না ইয়ারিংটা বলটা দিয়ে বানাতে, দেখলাম খুলছিল না। তো তখন ভাবলাম ক্লে দিয়ে একটা ইয়ারিং বানাবো, এই ভাবছিলাম, ভেবে থেমে গেলাম। এই বলটা দিয়ে করলাম না, বলটা শুধু এন্ডে দিলাম। তো ইয়ারিংটা করতে গিয়ে খুব অসুবিধা হয়েছিল, সেটা প্রথম থেকেই বলি। ইয়ারিংটা কিছুতেই শুকাচ্ছিল না, আর কালারটা প্রচণ্ড স্প্রেড করে যাচ্ছিলো। তো আমি কোনো রকমে একটা যে পেন অ্যাক্রিলিক হয় সেটা দিয়ে একটা করবার চেষ্টা করেছি, আপনাদের দেখাবো। এইটা তো নেকলেসটা ঠিকঠাকই হয়েছে। আর নেকলেসটা যেহেতু আগে ওরকম গ্রিন আর রেডেতে এরকম সিম্পল ছিল, তো আমি প্রথমে ভেবেছিলাম যে ছোটো ছোটো ফ্লাওয়ার করে বসাবো এর মধ্যে, যেমন আগে আপনাদের দেখিয়েছি আমি বসন্ত উৎসবের সময়, সেরকম। কিন্তু তারপর আমার হঠাৎ করে লোটাস করতে ইচ্ছা হলো। তো এই লোটাসটা হচ্ছে একেবারে ফুটে যাওয়া লোটাস, আর এটা হচ্ছে রেড লোটাস। এরও একটা অত্যন্ত মাধুর্য আছে এবং এর অনেক গল্প আছে। রেড লোটাসের মিনিং কি, আমি সেই সবের দিকে যাব না। মনে রাখুন, লোটাস মানে হেলথ, ওয়েলথ, প্রসপারিটি, সব কিছু। তো সেই লোটাসের পাতাটা খুব সুন্দর দেখতে হয়েছে। কিন্তু ওই যে বললাম না, এটা এমন একটা বর্ষার সময় তৈরি করেছিলাম, সেই সময় এটা কিছুতেই শুকনো হচ্ছিল না। আমি কালার করছিলাম, কালার ধরছিল না। পরে বহু কষ্টে আমি অ্যাক্রিলিক পেন দিয়ে কালারগুলো করেছি, তাই কালারগুলো অতটা ব্রাইট নয়,
কিন্তু দেখুন জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে আমার নিজের পছন্দ হলে আমি খুশি হয়ে যাই। কে কী বললো তাতে কিছু মনে করি না। আমার যদি মনে হয় এটা দেখে আমাকে ভাল লাগছে তাহলেই যথেষ্ট। আর এটা আমার খুব ভাল লাগছে। আমি পরেও দেখেছিলাম, সত্যি অন্যরকম একটা লুক দিচ্ছে। আর এবার আমাকে ইয়াররিং বানিয়ে নিতে হবে। দেখুন এইটা বানিয়ে নিয়েছি, এটা করে ফিক্সড করে দিয়েছি ক্লে দিয়ে এর উপরে, কারণ আদারওয়াইজ এটা ভীষণ ভারী, সুতো দিয়ে বেঁধে বা কোনো কিছু করলে থাকছিল না, তাই আমি এটা একদম ব্যাক সাইড থেকে ক্লে দিয়ে এটাকে বাঁধিয়ে দিয়েছি। তো খুব ভাল লাগছিলো এটা করে ফেলে। আর ইয়াররিংটা নিয়ে একটু কনফিউশন ছিল। ইয়াররিংটা যেহেতু একটু কাঁচা ছিল, কিছুতেই কালার নিচ্ছিল না। ওটা করেছিলাম ছোট্ট একটা পদ্ম পাতা আর পদ্ম কুঁড়ি। তো সেই জন্য এটা নিয়ে এত ভালো লাগছিলো। ইয়াররিংটা হয়তো একটু ছপছপ পড়ছে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। পরবর্তীকালে যখন বর্ষা কমে যাবে কমপ্লিটলি, তখন এটাকে আমি প্ল্যান করেই রেখেছি ব্লুটা আর একটা কোট দিয়ে দেবো, আর রেড আর গ্রিনেতেও কোট দিয়ে দেবো, কিন্তু ব্লুটা ভালো করে কোট দিয়ে ইয়াররিংটা ঠিকঠাক করে বানাতে হবে। ইয়াররিংটা ঠিক মনের মতো হয়নি, কিন্তু হয়েছে যেটা, সেটাও খুব একটা খারাপ হয়নি। পরে ফেললে জানেন তো সব ভাল লাগে, আর শাড়ির সাথে যখন এটা পরে নেবো তখন ভালোই লাগবে। তো ইয়াররিংটার অ্যাকচুয়ালি ওই কালারটা নিচ্ছিল না বলে আমি এই যে ব্ল্যাক দিয়ে বর্ডার করেছি বলে আরও একটু ডাল হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক দিয়ে বর্ডার না করলেই নয়, কারণ কালারটা নিচ্ছিল না ওই জায়গাটায়, কালারটা ছেড়ে যাচ্ছিলো। তো ওই জন্যই বলছি যে পরবর্তীকালে যখন বর্ষা চলে যাবে তখন এই ইয়াররিংটা বার করে আমি বসিয়ে জমিয়ে কালার করব। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।